নদীতে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ জুড়ি নদীতে সারাদিন ভাসছিল এবং পরবর্তীতে পুলিশ এই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই মুহূর্তে জুড়ি থানায় আসলে তারা অবস্থান করছেন। যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে মৃত ব্যক্তিটি আমরা সারাদিন অজ্ঞাত বলছিলাম, তার পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার যে সাগরনাল ইউনিয়নের কাপনাপাড় এলাকায় এবং তিনি চা বাগানে বসবাস করতেন। আপনারা জানেন যে আজকে সারাদিন জুড়িতে একটি বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। সেটি হচ্ছে যে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ জুড়ি নদীতে সারাদিন ভাসছিল এবং পরবর্তীতে পুলিশ এই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার যখন পরিচয় পাচ্ছিল না ঠিক সেই মুহূর্তে জুড়ি থানার ওসি মুর্শিদুল আলম ভুঁইয়ার নির্দেশে আমরা জেনেছি যে মৌলভীবাজার থেকে পিবিআই আসলে তার পরিচয় শনাক্ত করার জন্য এসেছিল। আর এই মুহূর্তে যেহেতু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা নিউজ স্কলে যেহেতু এই অজ্ঞাত ব্যক্তির মৃতের খবর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আমরা যে খবরটি পেয়েছি যে লোকটি আসলে মারা গিয়েছে তার পরিচয় ইতিমধ্যে আমরা পেয়েছি এবং আসলে তার মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের লোকজন এই মুহূর্তে জুড়ি থানায় আসলে তারা অবস্থান করছেন। যে তথ্যটি আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে মৃত ব্যক্তিটি আমরা সারাদিন অজ্ঞাত বলছিলাম, তার পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি হচ্ছে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার যে সাগরনাল ইউনিয়নের কাপনাপাড় এলাকায় এবং তিনি চা বাগানে বসবাস করতেন। যদিও চা বাগানে বসবাস করেন কিন্তু তিনি আমরা যতদূর তার ছেলেদের সাথে কথা বলে জেনেছি যে উনি উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করতেন। তবে এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের জুড়ি প্রেস ক্লাবের যিনি সিনিয়র সহসভাপতি ইমরানুল ইসলাম ভাই। অনেকক্ষণ আমরা দেখছিলাম যে ওসি জুড়ি থানা ওসির সাথে কথা বলছিলেন। ইমরান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে সারাদিন যাবত আসলে এখানে একটি বিষয় আপনি জানেন যে এই অজ্ঞাত ব্যক্তির লাশ যদি নদীতে ভাসছিল এবং আমরাও কিন্তু খবর রাখছিলাম। তো সর্বশেষ দেখলাম আপনি জুড়ি থানার ওসির সাথে আপনি কথা বলেছেন। এই বিষয়ে কি তথ্য হয়েছে আসলে আপনার কাছে? ধন্যবাদ মনির ভাই। আসলে আজকের দিনটা গণমাধ্যম কর্মী